চোখটা খুলেই সোজা কিচেনে গিয়ে ভাত বসিয়ে দিলাম। আর আমি উঠে গিয়েছি মানে আমার বাচ্চা কাচ্চা উঠে গিয়েছে। যতক্ষণ রান্না করে থাকবো এরাও আমার সাথে থাকবে। তো আমি এখানে দুপুরের লাঞ্চ রেডি করছি। এখানে হাঁসের মাংস গরম করে নিচ্ছি। এই হাঁসের মাংস আমার মামি যশোর থেকে রান্না করে পাঠিয়েছে। আজকের লাঞ্চ বক্সে হাঁসের মাংসই দিব। এইরকম মাখা মাখা করে গ্রেভি খেতে খুবই ভালো লাগে হাঁসের মাংসের। ব্রেকফাস্টের জন্য পরোটা বের করে নিয়েছি, ফ্রোজেন পরোটা। আমার মধ্যে একদম ধৈর্য নেই, সকালবেলা রুটি বানাবো, সাথে ডিম ভেজে নিয়েছি আর করছি চা। সকাল সকাল এক কাপ চা না খেলে কি জমে? তো এইখানে আমি নাস্তা রেডি করে ফেলেছি। রিফাত নাস্তা করেই অফিসে চলে যাবে। আজকে আর আমি অফিসে যাচ্ছি না, আমার কিছু কাজ আছে, সেগুলোই শেষ করতে হবে। এই যে এখানে লাঞ্চ বক্সও রেডি। রিফাতকে বিদায় দিয়ে আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার আজকে বাসা থেকে একদমই বের হতে ইচ্ছা করছিল না। মেট্রো করে যাব। আমি যাচ্ছিলাম উত্তরা। মেট্রোতে আমার খুব বেশি চড়া হয় না, একমাত্র উত্তরার ওইদিকে গেলেই তখন মেট্রোটা নেই। আর এই মহিলা বগিতে গেলে জীবনেও সিট পাওয়া যায় না, দাঁড়িয়েই যেতে হয়। তো এখানে আমি ইউনিভার্সিটিতেও চলে এসেছি, আমার কাজও শেষ হয়ে গিয়েছে। এনসি যাওয়ার সময়ের অবস্থা। বাসায় গিয়ে রান্না বান্নার সব প্রিপারেশন করে নিয়েছি। ভাত খেতে আমার একদম ইচ্ছা করছিল না, তাই আমি আমার জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম, সাথে একটা ডিম ভাজি আর কিছু টমেটো কেটে নিয়েছিলাম। আমিও লাঞ্চ করছি আর বাচ্চাদেরকেও লাঞ্চ দিয়েছিলাম। সো আমি একটু রেস্ট করলাম, ওরাও আমার সাথে রেস্ট করলেই যে আমরা সবাই এখানে শুয়ে পড়েছি। কিছুক্ষণ ঘুমানোর পর আমি চলে গেলাম রান্না করতে। রান্না করবো চিংড়ি মাছ ভুনা। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর একদম বেসিক মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে আমি ভুনা ভুনা করে নিয়েছি চিংড়ি মাছটা। বিকালের নাস্তার জন্য বানাবো মোমো। এখানে আমি নিয়েছিলাম চিকেন, গাজর, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, গোলমরিচের গুঁড়া, লবণ সব একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। মোমোতে আমার খুব বেশি মশলা ইউজ করতে ভালো লাগে না, মনে হয় যে একটা ভালো টেস্ট পাওয়া যায় না। একটু ওপরে তেল গরম করে দিয়েছিলাম। আর এই শীটগুলো আমি কিনে এনেছিলাম, এগুলো দিয়ে আজকে মোমো বানাবো। এই শীটগুলো বাসায় থাকলে আসলে যখন তখন মোমো বানিয়ে খাওয়া যায়, তাই আমি সবসময় এগুলো আমার স্টকে রাখি। আর এই শীটগুলো দিয়ে না মোমোর শেপটাও খুব সুন্দরভাবে করা যায়। সো আমি এখানে 2-3 রকমের করে নিয়েছিলাম। এইসব কাজের মাঝে আমি কেক অর্ডার করেছিলাম। কেকটা কেন অর্ডার করেছি এটা আমি পরে বলছি। রিফা তো এর মধ্যে চলে এসেছে, আমরা দুইজন একসাথে বসে নাস্তা করলাম। পেস্ট্রির থেকে বাও অর্ডার করেছিলাম, কিন্তু এটা রিফাতের কাছে ভালো লাগেনি, সম্ভবত ঠান্ডা হয়ে গিয়েছিল এই জন্য। বাট আমি যখন প্রথম দিন খেয়েছিলাম আমার কাছে ভালোই লেগেছিল। আর এদের তো সারাদিনই খেলাধুলা চলতেই থাকে। আচ্ছা, কেকের কথায় আসি। ঠিক 12টা বাজলেই রিফাতের বার্থডে, এই জন্য আমি কেকটা আগেই আনিয়ে রেখেছিলাম। 12টা বাজে 2 মিনিট আগে আমি কিচেনে চলে গেলাম কেকটা আনার জন্য। উপরে ক্যান্ডেল সাজিয়ে নিয়ে আসলাম রুমে। একটু এদিকে আসবা, একটু এদিকে আসবা, একটু এদিকে এসো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক আর ক্যান্ডেলস দেখে ওরা সবাই তো কেকের সামনে চলে আসছে। আর ওরিও তো একটু বেশি খুশি ছিল। তারপর তো কেকটা ধরেই ও বসেছিল। ওদের সবাইকে একটু একটু করে কেক দিয়েছিলাম। মিষ্টি অরিও পুকি মিকির পছন্দ, কিন্তু পুচি বাবু পছন্দ করে না। তো আমি এভাবেই কাটালাম আমার আজকের দিনটা। দ্যাটস অল ফর টুডে। স্টে কানেক্টেড সিম্পল সুমনা। টাটা বাই।